হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রোগ্রেস করছেন। আচ্ছা, আমার কাছে না একটা কমেন্টস এসেছিল যেখানে বলা হয়েছিল যে আমাদের যে রিলেশনশিপ তার উপরে কিছু কথা বলো। অবশ্যই বলবো। দেখুন, রিলেশনশিপ নিয়ে যখন কথা বলি না, একটা বাচ্চার জীবনে সবার প্রথম যে রিলেশনশিপস তৈরি হয় সেটা হচ্ছে তার প্যারেন্টসের সঙ্গে বা তার বাবা-মায়ের সঙ্গে। এবারে আমাদের দেখতে হবে সেখানে আমাদের সম্পর্কটা কেমন। আচ্ছা, আপনি কি সেই সম্পর্ক নিয়ে কখনো কি কোনো কমপ্লেন করেছেন বা করছেন? আচ্ছা, আপনার কি এরকম মনে হয় যে আমার স্কুলটা ঠিক ছিল না, আমার আরও ভালো স্কুলে যাওয়া উচিত ছিল, আমার কলেজটা ঠিক ছিল না, বা আমার বাবা-মা আমাকে সেইভাবে সাপোর্ট করেনি, আমাদের অত টাকা ছিল না? একটা জিনিস পরিষ্কার বুঝুন, এক বাবা-মা যখন তার সন্তানকে জন্ম দেন এবং জন্ম দেওয়ার পরে খাইয়ে পরিয়ে কিছুটা যদি বড় করে দেয়, মানে ধরে নিন 18 বছর অবধি করে দিল, তারপরে তার আর কোনো দায়িত্ব নেই। বাকি সব দায়িত্ব আপনার নিজের। আচ্ছা, আপনি দেখুন তো, এই পৃথিবীতে অথবা আপনার দেশে, আপনার আশেপাশে এরকম কি কোনো এক্সাম্পল নেই যিনি জিরো থেকে শুরু করেছেন? তার বাবা-মা তার জন্য কিছুই করেননি। কিন্তু তারপরেও তিনি জিরো থেকে শুরু করে তিনি আজকে অনেক বড়লোক হয়েছেন বা কোটিপতি হয়েছেন। তার কাছে আজকে সব কিছু রয়েছে। তাহলে তিনি যদি শুধু বসে এভাবে কমপ্লেন করতেন, তাহলে কি আজকে তিনি সেই জায়গাটা পৌঁছাতে পারতেন? আসলে কি জানেন তো, আমরা যখনই এইভাবে কমপ্লেন করি না, আমাদের এনার্জি ব্লক হয়। তার কারণ আমাদের কাছে যত গিফট আছে বা যত ব্লেসিং আছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ব্লেসিং সেটা হচ্ছে আমাদের বাবা-মা অথবা আমাদের প্যারেন্টস। আমরা কি তাদেরকে ঠিকঠাক সম্মান করছি? যদি না করতে পারি, যদি আমরা তাদের সম্পর্কে সবসময় কমপ্লেন করি, তাদের এগেইনস্টে গসিপ করি, তাহলে কি হয়? আমাদের এনার্জি ব্লক হয় আর রুট চক্রাতে ব্লক হয়। যেখানে এনার্জির সোর্স, যেখান থেকে শক্তি উপরে ওঠে এবং 7th চাকরা অবধি যায়, যেটা হচ্ছে আমাদের ক্রাউন চাকরা। তা এনার্জির সোর্সকেই যদি আমরা ব্লক করে দিই, তাহলে কি করে চলবে? আপনি কি করে তখন ভাবছেন যে আমার এনার্জি ঠিক থাকবে আর আমি খুব সহজে ম্যানিফেস্ট করতে পারবো? তা সবার প্রথমে কি দরকার? আমাদের ফরগিভ করে এগিয়ে যাওয়া। এরকম অনেক মানুষ রয়েছেন যারা আজও মনে রেখেছেন, মানে ছোটবেলায় শোনেন না যে অনেক রকম কথা হয় দাদা বোন ভাইদের মধ্যে, যে দাদাকে বাবা মা বেশি ভালোবাসে বা ভাইকে বেশি ভালোবাসে বা বোন বা দিদিকে বেশি ভালোবাসে, আমাকে তো অতটা ভালোবাসেনি, আমাকে তো অতটা সম্মান দেয়নি, অতটা ভ্যালু করেনি। আমাকে ছোটবেলা থেকে বলা হতো যে আমাকে কুড়িয়ে পাওয়া হয়েছে। এই জিনিসগুলো আজও কিছু মানুষের মাইন্ডে থেকে যায়, ইভেন 30-35 বছর বয়স অবধি থেকে যায় এবং তারপরেও সাস্টেন করে। আর আপনার কি মনে হয়, এই জিনিসগুলো যখন আপনার ভিতরে রয়েছে এবং থেকেই আছে, তাতে কি আপনার এনার্জি খুব একটা ভালো হচ্ছে বা এনার্জি খুব একটা হাই হচ্ছে? একদমই নয়। তাহলে আপনার কি করা উচিত? প্রথম কথা তো আমি বলবো ফরগিভনেস। দেখুন, ফরগিভনেস আমরা অন্যের জন্য করি না। ফরগিভনেস সবসময় আমরা নিজেদের জন্য করি এবং যার মারফতে আমাদের এনার্জি ক্লিয়ার হয়। পাস্টে যেখানে আমাদের এনার্জি আটকে থাকে, সেইখান থেকে আমরা এনার্জিকে ছাড়িয়ে আনি ফরগিভনেসের মাধ্যমে। মানে সবথেকে বেশি উপকার হয় আমাদের নিজেদের এই ফরগিভনেসের মাধ্যমে। আর একটা জিনিস আছে, সেখানে হচ্ছে ইনার সেলফ মেডিটেশন। ইনার সেলফ মেডিটেশন আমরা করতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের ইনার সেলফকে হিলিং করতে পারি আর পাস্ট ট্রমা থেকেও বেরিয়ে আসতে পারি। তার জন্য একটা গাইডেড মেডিটেশন রয়েছে, আমি প্রয়োজনে নিয়ে আসবো খনি। তবে আজকে আপনারা এটা বুঝুন, যেসব জিনিস নিয়ে আপনারা কমপ্লেন করছেন আমাদের বাবা মাকে নিয়ে বা আমাদের পরিবারকে নিয়ে, সেই কমপ্লেনগুলো বন্ধ করুন। প্রথমে আপনার আশেপাশে যে সম্পর্ক রয়েছে, যে রিলেশনশিপ রয়েছে, সেগুলোকে হিল করুন, তাদের সবাইকে সম্মান দিন। আপনি দেখুন, আপনি যেরকম রিলেশনশিপ চাইছেন না আপনার লাইফে, মানে আপনার যে লাইফ পার্টনার হবে, যেরকম আপনি চাইছেন না, ঠিক আপনি সেরকমই পাবেন। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিসও আমি বলি, আমাদের লাইফে না রিলেশনশিপস মানে অনেক কিছু রয়েছে। মানে আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দিদি, বন্ধু বান্ধব, অফিস কলিগস, অনেক কিছু যাদের যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, তাদের সবার সঙ্গেই আমাদের একটা রিলেশনশিপ রয়েছে। সেই রিলেশনশিপসের নাম যে কোনো কিছু হতে পারে। আমরা সন্তান হতে পারি, আমরা বন্ধু হতে পারি, আমরা ভাই বোন দাদা দিদি হতে পারি, আমরা বাবা মাও হতে পারি। প্রত্যেকটা সম্পর্ককে তার পর্যাপ্ত সম্মান দিন। যত অবধি না দেবেন, তত অবধি কিন্তু আপনার এনার্জি বিভিন্ন জায়গায় আটকে থাকবে। অনেক মানুষ অনেক কমপ্লেন করেন যে আমার যে ব্যবসা রয়েছে সেটা আমি এগোতে পারছি না, ভালো টিম পাচ্ছি না, কিন্তু তার এক্সিস্টিং টিমে যে মেম্বার্সরা রয়েছেন বা যারা তার আন্ডারে কাজ করেন, তাদের কিন্তু সেই পর্যাপ্ত সম্মানটুকু দেওয়া হয় না, পর্যাপ্ত ভালোবাসাটুকু দেওয়া হয় না। আমি এটা বলছি না তাদেরকে অনেক বেশি বেশি টাকা দিন, তাদেরকে আরও অনেক কিছু সুবিধা দিন। আমি শুধু আপনাকে এটা বলছি, তাদের সেই পর্যাপ্ত সম্মান দিন। আগে সম্মানটা দিন, বাকি সব কিছু দেখবেন তৈরি হয়ে যাবে। আর একটা কথা বলি, এখানে না একটা মেডিটেশন সম্পর্কে আমি বলবো, ইনার সেলফ সম্পর্কে তো বলেছি, এটা না একটু অন্য টাইপের। সেটা হচ্ছে আপনি আপনার লাইফের প্রত্যেকটা প্রবলেমের সলিউশনকে যদি আপনি ক্লিনভাবে দেখতে চান না, আপনাকে না একটা মেডিটেশন করতে হবে। আর সেটা হচ্ছে ট্রাটাক মেডিটেশন। এবার এই মেডিটেশনটা শুনতে একটু কেমন লাগছে, একটু টাফ ওয়ার্ড, তেমন কিছু নয়।
এটা হচ্ছে আপনার ব্যাপক পরিমাণে কনসেন্ট্রেশন বিল্ড করবে আর আপনাকে আগেই নিয়ে যেতে না অনেক সাহায্য করবে। সেটা কি? এটা আপনাকে একটা সাদা মোমবাতিকে ধরাতে হবে বা যে কোনো আপনি একটা মোমবাতি ধরাবেন আপনার আই লেভেলে। মানে আপনি মাথা উপরে তুলবেন না, আপনি মাথা নিচে নামাবেন না। আপনার পুরো আই লেভেলে থাকবে। আর আপনার কাজ হচ্ছে সেই আই লেভেলে থাকা মোমবাতির শিখার দিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে ১০ থেকে ১৫ মিনিট। আপনার কাজ আপনার চোখের পলক ফেলা যাবে না। ১ম খুব অসুবিধা হবে, প্রবলেম হবে, করতে পারবেন না, চোখ থেকে জল পড়বে, ঠিক আছে। আপনি শুরু করছেন, ১ম এ এগুলো আসবেই। কিন্তু যখন আপনি এই মেডিটেশনটা ১৫ থেকে ২০ দিন করবেন না, আপনি না নিজের মধ্যে পার্থক্য দেখতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপনি ভিতর থেকে শান্ত হয়েছেন। আপনি বুঝতে পারবেন আপনি যেকোনো জিনিসটা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। তার আগে পিছে কি হতে পারে আপনি সেটা বুঝতে পারছেন। কোনো একটি কাজের পজিটিভ ইমপ্যাক্ট, নেগেটিভ ইমপ্যাক্ট আপনি বুঝতে পারবেন, আপনি দেখতে পারবেন। এর ফলে আপনার মাইন্ড খুব শান্ত হবে। এই মেডিটেশনটা আমি চাই আপনি অন্তত শুরু করুন। এটা খুবই ভালো একটা মেডিটেশন। এটা একটা বৈদিক মেডিটেশন, ঠিক আছে? বেদে রয়েছে আমাদের কনসেন্ট্রেশন বিল্ডিংয়ের জন্য। আর প্রত্যেকটা বাবা-মার উচিত তার সন্তানকে এই মেডিটেশনটা করানো। তাতে প্রচণ্ড লাভ আছে। আপনি ১ মাস করিয়ে দেখুন কতটা বেনিফিট আপনি পান। ওকে? তো আজকে বন্ধুরা এই কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনিটলি রিসিভ পজিটিভ।